কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো গাইস ফাইনালি তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম। আশা করি আমাদের সনাতনী ভাই ও বোনেরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো গাইস ফাইনালি ঢাকা শহরের আশেপাশে কিছু হিন্দুদের মন্দির আছে। তো গাইস মন্দিরটা হচ্ছে মানে খুব কাছাকাছি, এক মন্দিরের থেকে আরেক মন্দিরে খুব ইজিলি যাওয়া যায়। বলতে গেলে কম খরচে অনেকগুলো মন্দিরে ঘোরা যায়। তো গাইস ফাইনালি মন্দিরগুলো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো গাইস এটা হচ্ছে পুরান ঢাকার মধ্যেই পড়েছে, নারিন্দা এলাকার আশেপাশে এই চারটা মন্দির। তো গাইস আশা করি আজকে এই ভিডিওতে আপনাদের পুরো মন্দিরটা ঘুরে দেখাবো। আশা করি ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো গাইস যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। চলেন শুরু করা যাক আজকের এই ভিডিও। আর গাইস তোমাদেরকে একটা কথা বলি, যারা যারা এই মন্দিরে আসছো তারা একটা কমেন্ট করে দিবা। প্রথমেই চলে আসলাম আমাদের লোকনাথ মন্দিরে। তো গাইস এটা হচ্ছে নারিন্দা গ্রামের পাশেই, এটা হচ্ছে লোকনাথ আশ্রম। তো মেবি এটা পুরান ঢাকার মধ্যেই পড়েছে। এখন আমরা ভেতরে যাচ্ছি। তো গাইস ফাইনালি এটা হচ্ছে লোকনাথ আশ্রম। তো গাইস এটাই হচ্ছে স্বামীবাগ লোকনাথ আশ্রম। তো গাইস এই হচ্ছে পুরো মন্দির। আমরা আস্তে আস্তে মন্দিরের ভেতরে যাচ্ছি। আশা করি এই মন্দিরটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো গাইস প্রত্যেক দিন সকালে এবং সন্ধ্যাবেলা এই মন্দিরে মানে ভোগ দেওয়া যায় আর পুজো হয়। তো গাইস একটা সময় এই মন্দিরটা এরকম ছিল না, অনেক ছোট ছিল। এখন গাইস এই মন্দিরটা অনেক বড় করা হয়েছে। তো গাইস এই মন্দিরে ঢাকার আশেপাশে বিভিন্ন জেলা থেকে মানুষ ঘুরতে আসে, বা এখানে কিন্তু কোয়ার্টার সিস্টেম আছে, থাকার মতো ব্যবস্থা করা আছে। তো গাইস এখানে যে শুধু লোকনাথ আশ্রম আছে তা না, এখানে কালী মন্দির আছে, দুর্গা মন্দির আছে, শিব মন্দির আছে। তো গাইস সত্যি কথা বলতে এই মন্দিরটা আমার সব থেকে বেশি পছন্দের একটা মন্দির, কারণ এই মন্দিরটা মানে আমার অনেক ভালো লাগে। তো গাইস মাঝে মাঝে যখন আর কি মানে ছুটি পাই তখন এই মন্দিরটাতে ঘুরতে আসি। তো গাইস আপনাদেরকে বলতেছি, যারা যারা আমার হিন্দু সনাতনী ভাই ও বোনেরা আছো তারা চেষ্টা করবা এই মন্দিরে আসার জন্য। আর সত্যি কথা বলতে আমার অনেক ভালো লাগে, তোমরাও এসে ঘুরে যেতে পারো, আশা করি ভালো লাগবে। আর গাইস এটাই হচ্ছে মেন মন্দির। তো গাইস যদি এই মন্দিরটা ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর গাইস সত্যি কথা বলতে এই মন্দিরে আসলে যে খারাপ লাগবে তা না, মন্দিরে ঘুরতে আসলে সবার অনেক ভালো লাগে। আমাদের হিন্দু সম্প্রদায়ের মানে ঘোরাটা ভালো, ধর্মের কাজ করা ভালো। তো গাইস এটা হচ্ছে ইসকন মন্দির। তো গাইস তোমাদেরকে একটা কথা বলি, ইসকন মন্দির কিন্তু এখন আর আগের মতো নাই। ইসকন মন্দির এখন কাজ চলতেছে। আর এই মন্দিরটা আশা করি মানে ঢাকার মধ্যে সব থেকে নামকরা একটা মন্দির হবে। কারণ গাইস এই মন্দিরে মানে যেভাবে কাজ চলতেছে মানে কি বলবো, বলার মতো না। আর গাইস এই হচ্ছে ইসকন মন্দিরের খাবার, যা পার্সোনালি আমার অনেক ভালো লাগে। আশা করি তোমাদেরও অনেক ভালো লাগবে। যদি আসো তো অবশ্যই এই ইসকন মন্দিরের খাবারগুলো খেয়ে দেখবা। আমি তোমাদেরকে বলতে পারি 100% অনেক ভালো লাগবে। আর গাইস টিভিতে যে মন্দিরটা দেখতেছো সেটাই হচ্ছে এই মন্দিরের প্রপারলি ডিজাইন। একটা সময় মন্দির কমপ্লিট হলে এরকম দেখাবে। তো গাইস পার্সোনালি বলতেছি আমার কাছে আগের মন্দিরটাই খুব বেশি ভালো লাগতো, কারণ গাইস আগের মন্দিরটা একটু অন্যরকম ছিল। আর এটা হচ্ছে আপডেট করা হয়েছে। তো তো গাইস এটাও ভালো, কিন্তু পার্সোনালি আমার ওই মন্দিরটাই সব থেকে বেশি পছন্দের ছিল। তো গাইস এটাই হচ্ছে মেন মন্দির, মানে ইসকন মন্দিরের যে মেন মন্দিরটা এটা এখন বলতে গেলে 4 তলা, কারণ এই মন্দির মাটির নিচেই 3 তলা। তো গাইস ফাইনালি এখানে যে শুধু মানে কৃষ্ণ পূজা করা হয় তা না, এখানে শিব মন্দির আছে, কালী মন্দির আছে। তো সবটা এখন 3 তলা, মানে মন্দির তো মাটির নিচে 3 তলা, আর এটা হচ্ছে 4 তলা, 4 তলাই হচ্ছে টোটাল মন্দির।
গাইস, তোমাদেরকে একটা কথা বলি, যারা যারা এই মন্দিরের আশেপাশে আছো তারা তো সব সময় আসো, আর যারা ঢাকার বাইরে থাকো তাদেরকে একটা কথা বলি, যদি কখনো সময় পাও আশা করি এই ইসকন মন্দিরে এসে ঘুরে যাবা, কারণ একটা সময় এই সব মন্দিরে ঘুরতে আমার অনেক ভালো লাগতো, তাই অনেক দিন পর পর এখন যাওয়া হয়, আমাদের অনেক ভালো লাগে। তো গাইস, আশা করি তোমাদেরও অনেক ভালো লাগবে। তো গাইস, একটা কথা কি, আম, যেহেতু আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষের উদ্দেশ্যে একটা কথা বলি, তোমরা যতটুকু তোমাদের ধর্মে আসবা যাবা ততটুকুই তোমাদের বাচ্চা কাচ্চারা শিখতে পারবে। তো গাইস, এটাই এর জন্যই বললাম যে যতটুকু পারেন ধর্মের প্রতি সময় দিবেন। তো গাইস, এটাই হচ্ছে পুরো ইসকন মন্দিরের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। গাইস, এটা হচ্ছে নারিন্দা গ্রামের গৌর গোবিন্দ মন্দির। তো গাইস, ফাইনালি একটা কথা তোমাদেরকে বলে রাখি, আশা করি তোমাদের এই জিনিসটা জানা দরকার। এটাই কিন্তু ছিল পুরান ঢাকার সেই ইসকন মন্দির। গাইস, এটা কিন্তু অনেক পুরনো একটা মন্দির, এটা পড়ছে নারিন্দা ঋষিপাড়ার অপোজিটে। তো গাইস, সত্যি কথা বলতে কি, ঢাকার মধ্যে যে কটা পুরনো মন্দির আছে তার মধ্যে কিন্তু এইটাও হচ্ছে সব থেকে পুরনো মন্দির। তো গাইস, যদি কেউ মানে ঘুরতে আসো এই ইসকন মন্দির নোকটাদ আশ্রম, তো অবশ্যই এই মন্দিরটা ঘুরে যেও, কারণ গাইস এটা ইসকন মন্দিরের একদম কাছেই, এটা পড়ছে নারিন্দা গ্রামের অপোজিটে, মানে ওয়ারিও বলা যায় নারিন্দাও বলা যায়। তো গাইস, যদি কখনো আসো এই মন্দিরটা ঘুরে যাবা, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো গাইস, এই মন্দিরটা ছোট কিন্তু এটা অনেক পুরনো মন্দির। একটা সময় এখানে অষ্টপ্রহর কীর্তন হতো, অনেক ভালো লাগতো, ছোটবেলায় আসতাম। তো গাইস, আশা করি তোমাদেরও অনেক ভালো লাগবে। সত্যি কথা বলতে গাইস, এই মন্দিরটা ছোট হলেও মন্দিরটা অনেকটাই সুন্দর। আর গাইস, এই মন্দিরে কিন্তু পর্যটক থাকার জায়গা আছে। সত্যি কথা বলতে, যদি কেউ ঢাকার বাইরে থেকে আসেন অবশ্যই এইসব মন্দিরে থাকার ব্যবস্থা আছে। অল্প কিছু টাকার বিনিময়ে আপনারা চাইলে এখানেই থাকতে পারবেন ভালো ধর্মীয় পরিবেশে। তো গাইস, আশা করি এই মন্দিরটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। সত্যি কথা বলতে গাইস, মানে এখনকার যুগে যেসব মন্দিরে হচ্ছে না কেন, তো এই ব্যবস্থাটা থাকে। তো গাইস, সত্যি কথা বলতে মন্দিরটা অনেক ঐতিহাসিক, পুরনো ঢাকার মন্দির। আশা করি যারা যারা ঢাকার আশেপাশে আছো তারা অবশ্যই এই মন্দিরটা ঘুরে যাবা। ঘুরলে তোমাদের 100% বলতে পারি অনেক ভালো লাগবে, এটা অনেক পুরনো মন্দির। আর গাইস, সত্যি কথা বলতে মন্দিরটা আমার নিজেরও অনেকটা ভালো লাগে। সত্যি কথা বলতে গাইস, এই মন্দিরে কিন্তু সকালে এবং সন্ধ্যায় দুই টাইমে পুজো করা হয়। যদি কেউ পুজোর টাইমে আসতে চান তো এই টাইমগুলো মেনটেন করে আসতে পারেন। তো গাইস, আর যারা এভাবে ঘুরতে আসতে চান তারা চাইলে যে কোনো সময় আসতে পারেন। আর গাইস, এই মন্দিরটা কেমন হয়েছে বা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ গাইস, সত্যি কথা বলতে অনেকের পার্সোনালি অনেক মন্দির ভালো লাগে, কেউ শিব মন্দির, কারো লোকনাথ আশ্রম। তো গাইস, আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে আপনাদের। আর গাইস, এটাই হচ্ছে সেই পুরান ঢাকার পুরনো শিব মন্দির। এটা গাইস পড়েছে ওয়ারিতে, সূত্রাপুর ওয়ারিতে, নারিন্দা একটু সামনে। তো গাইস, সত্যি কথা বলতে এই মন্দিরটা পার্সোনালি আমার অনেক বেশি ভালো লাগে, কারণ গাইস এটা হচ্ছে পুরান ঢাকার পুরনো শিব মন্দির। আর গাইস, যখন মন্দিরের ভেতরে আসলাম তখনই দেখতে পাচ্ছি যে বাসন্তী ঠাকুর তৈরি হচ্ছে। তো গাইস, আমার অবশ্যই অনেক ভালো লাগে বাসন্তী পুজো, জানি না আপনাদের ভালো লাগে কিনা। আর গাইস, এটাই হচ্ছে সেই শিব মন্দির। আর গাইস, এই মন্দির কিন্তু অনেক পুরনো একটা মন্দির। সত্যি কথা বলতে এটা মানে আমি পার্সোনালি বলি, আমার ছোট থেকে দেখতেছি। আর গাইস, সত্যি কথা বলতে এই মন্দির কিন্তু মানে অনেক পুরনো। তা কারণ গাইস, কি বলবো, এই মন্দিরের অনেক ইতিহাস আছে। আর গাইস, এই মন্দিরটা একটা সময় এরকম ছিল না, এখন অনেকটা সুন্দর করা হয়েছে। যারা যারা মানে এসব মন্দিরে আসবা, আমি মনে করি সবারই অনেক বেশি ভালো লাগবে। আর গাইস, এখানকার মানুষ মানে এই মন্দিরের আশেপাশের মানুষ তারা কিন্তু সব সময় এই মন্দিরে আসে, সকাল সন্ধ্যা পুজো হয়। আর গাইস, এখানে যে মানে গাইস এখানে যে শুধু মানে শিব মন্দিরে
আছে তা না, এখানে কিন্তু দুর্গা মন্দির আছে। আর গাইস এটা হচ্ছে রাধা গোবিন্দ মন্দির আর কি, শিব মন্দিরের ভিতরে ছোট করে রাধা গোবিন্দ মন্দিরও রাখা হয়েছে। আর গাইস এই মন্দিরের ভিতরে কিন্তু দুর্গা মন্দির আছে। তো গাইস আশা করি মন্দিরটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। সত্যি কথা বলতে এটা হচ্ছে দুর্গা মন্দির, এই হচ্ছে দুর্গা ঠাকুর। এখানে কিন্তু অলওয়েজ ঠাকুর থাকে, কখনোই এমন না ঠাকুর ডুবে ফেলে তা না, এখানে সবসময় প্রতিমা থাকে, সবসময় পুজো হয়। আর গাইস মন্দিরগুলো কীরকম লেগেছে, যদি মন্দিরগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।